দয়ামা দেবী এখানে তো কেউ নেই এখানে। নয়রাম দাদা, হ্যাঁ রাজরানী আশঙ্কা সত্যি হলো না তো? কোনো বন্য প্রাণী টেনে নিয়ে যায়নি? সত্য, বাজে কথা না বলে এদিক ওদিক খুঁজে দেখো। বাইকরা, তোমরা এদিক ওদিক ভালো করে খুঁজে দেখো তো। যাও যাও যাও। যাও। যাচ্ছি আমিও। সত্যি হিতে বিপরীত হয়ে গেল না তো? ছেলেটা কি সত্যি এতদিন ধরে যা যা করেছে তার সাজা পেল? দেবীপ্রসাদ যথেষ্ট চতুর, কিন্তু যেভাবে শেকল বেঁধে বালিতে পুঁতে দেওয়া হয়েছে ওকে, যদি কিছু হয়ে থাকে। কি হলো সত্য বলো। না, কোথাও খুঁজে পেলাম না। তবে আশেপাশে কোথাও কোনো রক্তের দাগও নেই। এটুকু নিশ্চিত হয়ে বলা যায় যে কোনো বন্য প্রাণী টেনে নিয়ে যায়নি। বাবা, চমৎকার চমৎকার। তাহলে আর কি, দুজন মিলে হাততালি দাও। তোমাদের রানীর এই অন্যায়কে সমর্থন করে দুবাহু তুলে নৃত্য করো। ভুলে যাও না সত্য, তোমার সাথে দেবীপ্রসাদের কিন্তু রক্তের সম্পর্ক। তোমার মা আমার মায়ের পেটের বোন, ভুলে যাচ্ছ সেই কথা তুমি? তুমি কিন্তু রামকান্তের মতো দত্তক পুত্র নও সত্য। তোমার শরীরে যদি এতটুকু দয়া মায়া থাকতো, তাহলে তুমি তোমার এই রানীর বিরুদ্ধে আজকে সোচ্চার হতে। মাফ করবেন খুড়ো মশাই, মাফ করবেন আমাকে। বিশ্বাস করুন, প্রসাদ দাদার প্রতি বিন্দু মাত্র কোনো দয়া মায়া কিচ্ছু নেই আমার। সে একজন আদ্যপান্ত শয়তান। সে এক জীবনে যা যা অন্যায় করেছে না, তার কোনো ক্ষমা হয় না। তাই বলে একেবারে নিশ্চিহ্ন করে দেবে আমার দেবীপ্রসাদ? আমার সেই ছোট্ট দেবীপ্রসাদটাকে আর কোনোদিন দেখতে পাবো না, আমার বেটাকে দেখতে পাবো না সত্য। আমার চোখের দিকে মায়ের কোল খালি হয়ে গেল সত্য, ধর্মে সইবে না। আমি এই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বলছি, ধর্মে সইবে না তোমাদের। এত বড় সাহস, এত বড় সাহস! আমি এক সন্তানের শোকে মর্মাহত পিতা অভিশাপ দিচ্ছি তোমাদের এই রানী ভবানীকে। আমার দেবীপ্রসাদের যদি কিছু হয়, এই ভবানীকে আমি ছেড়ে কথা বলবো না। শুধু ভবানী কেন, তুমি দয়া কাউকে ছেড়ে কথা বলবে না। আমি শোনা মন্ত্র শুনে নাও। কি হয়েছে চন্দ্রমণি? আমার প্রলেপের প্রয়োজন নেই, সামান্য ক্ষত। সামান্য? এখনো রক্ত বেরোচ্ছে। ওমা, দেখি। তাই বলে তুমি চোখে জল ফেলছো কেন? দেখেছো, আমার ছোট্ট মেয়েটার সাথে থেকে থেকে তুমিও বোধহয় বাচ্চা হয়ে গেছো। দেখি কি হয়েছে। আপনি নিজে আমায় বেঁচে এনেছিলেন আপনার ঠাকুরপোর সঙ্গে বিয়ে দেবেন বলে। ছোট থেকে মাকে পাইনি, বাবা ঠাকুরের কাছেই মানুষ হয়েছে। আপনার ঠাকুরপোর কাছে আপনার কথা শুনে শুনে আমি আপনাকেই মা ভেবেছি। তাই আপনার কষ্টে আমার কষ্ট হয়। আমি কি করব? আচ্ছা, হয়েছে হয়েছে, আর চোখে জল ফেলো না চন্দ্রমণি। আমার কাছে এসো, লক্ষ্মী মেয়ে আমার। আমার কিছু হয়। আচ্ছা, তুমি একটু হলুদ লাগালে শান্ত হবে তো? তারপরে কিন্তু আমি একদম চোখের জল দেখতে চাই না। নাও। কাল পেশার ঠাকুরপোর সাথে আমি কি ঠিক করলাম চন্দ্রমণি?
আসলে এত রেগে গেছিলাম আর দিক বিদিক জ্ঞান ছিল না আমার। ঘরের কাল সর্পকে তো একদিন মারতেই হতো রাজরানী দিদি, নাহলে সে আবার চোকল মারতো। ভবানী কোথায়? আমার পেশাদ কোথায়? আমার বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তোমার জন্য। আমার বাচ্চার মৃত্যুর জন্য তুমি দায়ী। কোথায় আমার বাচ্চা? কোথায়? তুমি তো খুনি তুমি। তোমার হাতে তো রক্ত লেগে আছে। কি বলছেন আপনি? যা হয়েছে তাই বলছি। খুব শখ না তোমার শাস্তি দেওয়ার? আমার বাচ্চাটাকে এমন শাস্তি দিই, এমন শাস্তি দিলে তুমি। কি হলো? চুপ করে আছে, উত্তর দাও। কেন করলে আমার বাচ্চার সাথে এরকম? কেন করলে তুমি? আমার কোলটা কেন খালি করে দিলে? একজন স্ত্রীর থেকে তার স্বামীকে কেড়ে নিলে। আমি নাকি দয়াময়ী? হ্যাঁ, দয়াময়ী, করুণাময়ী? আসলে এগুলো নাটক, সবটাই নাটক। নাটক রাজরানী হয়েছে। একটা মায়ের থেকে তার সন্তানকে কেড়ে নিলে তুমি ভাবছো তুমি শান্তি পাবে? কোনোদিন শান্তি পাবে না, কোনোদিন শান্তি পেতে পারো না। আমার স্বামীরা বাইরা দিল, আমার বেতোয়া বাইরা দিল। কি হইব এবার আমার? কি হইব? আসি আমি আর আমার বাচ্চা করে বলো। হ্যাঁ, সত্যি মরে যাব। আমি এই জীবন রাখবো না, এই জীবন আমি রাখবো না, আমি রাখবো না জীবন। শোনো আগরের মেয়ে, আমার বাচ্চার বউয়ের তিনজনের মৃত্যুর জন্য তুমি দায়ী থাকবে। আমি এই জীবন আজ তোমার জন্যই আমার মা নিজের জীবন দিতে বসেছে। ভালো হবে না ভবানী। মা দেখেছো তোমার জন্য কি কান্ডি ঘটছে? তুমি দেখেছো কি করে সামলাবো আমি? কি করে সামলাবো বলো? আর যদি ওরা কিছু একটা করে বসে না, তার জন্য তুমি দায়ী থাকবে। তুমি ও গরিমা, ঈশ্বরী দিদি, কত মোটা নয়। কি হয়েছে এত চিৎকার? আরে গরিমা যাইতেছে। কি হয়েছে রে? কি হয়েছে এত চিৎকার চেঁচামেচি? পেশার ঠাকুরপোকে পাওয়া যাচ্ছে না, বলছে নাকি মরে গেছে। আমি না কুন্দ দিদি আত্মহত্যা করতে যাচ্ছে। কি সর্বনেশে কাণ্ডি হয়ে গেল। ওটা আজকে সবাই একসাথে তোমার কাছে চলে যাবে। মা, ও মা, আমা এভাবে একা করে দিও না মা। দরজা খোলো মা, দরজা খোলো। এভাবে একা করে দিও নে। মরে গেছে তোর মা, মরে গেছে তোর মা। বলে দে তোদের রাজরানীকে, বলে দে গিয়ে। কি হয়েছে তো এবার? আমাদের নির্বংশ করার সমস্ত ব্যবস্থাই তো করে ফেলেছো। খুশি হয়েছো তো এবার? খুশি হয়েছো তুমি? ঠাকুরজি, অযথা এখন বিবাদ বাকি ওরা সর এখান থেকে। খুড়িমা এমন হঠকারী সিদ্ধান্ত নিলে আখেরে কারোর লাভ হবে না। দরজা খুলুন, শুনতে পাচ্ছেন? দরজা খুলুন, এই মুহূর্তে দরজা খুলুন। খুড়িমা, শুনতে পাচ্ছি আমি শুনতে। ঘরের মেয়ে রাজরানী হবে, রাজরানী। তুমি আজকে ভালো করে শুনে রাখো, এই নেত্রকালী আজ বিষ খাবে। আর শুধু আমি একা